উম্মত কেমন হবে ওই সময়টা? অচিরেই তোমাদের এমন একটা সময় আসবে যেই সময় আল্লাহর হাবিব বলেন, সকালবেলা মানুষরা ঈমান নিয়ে বের হয়েছে, বিকালবেলা ঈমান হারা হয়ে ঢুকবে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক এবং তার প্রিয় হাবিব আমাদের আসল বন্ধু। এজন্য আমরা জুমার দিন শুরুতেই আল্লাহর শুকরিয়া, নবীর তরিকায় চলার জন্য নবীর দুরূদ পড়ে নিলাম। কারণ কোরআনে আল্লাহ বারবার বলেছেন, তোমরা দুনিয়া দুনিয়া করে যতই ছুটে বেড়াও, শেষ পর্যন্ত তোমরা বুঝতে পারবা আমি আল্লাহর চাইতে বড় আপন তোমার আর কেউ না। আমি আল্লাহ তোমার সবচাইতে বেশি ভালোবাসি। আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ শুধু আমার আদরের বান্দাগুলোর দিকে তাকায় থাকি। দুনিয়া হলো স্বার্থপর। আপনি এই দুনিয়া আপনার টাকা পয়সা ভালো, যতদিন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে ভালো করতে পারবেন ততদিন সবার কাছে ভালো। আপনার অবস্থা খারাপ, সবাই আপনার সাথে খারাপ ব্যবহার শুরু করে দিবে। আপনি তখন বুঝতে পারবেন যে আহা, আল্লাহ ছাড়া আমার আসল আপন আর কেউ না, আল্লাহ আমার আসল আপন। আর বাস্তবিক অর্থেও বাস্তবতাও এটা। আপনি দুনিয়া দুনিয়া করে মানুষকে আপন করলেও কি একেবারে কাছের মানুষটাও হঠাৎ করে পিছনে আপনার সমালোচনা শুরু করে দিই, হঠাৎ করে আপনার বদনাম বলে, এমন কথা বলে যেটা আপনি আশাও করেন নাই আপনি আশা। আপনি যার জন্য এত কষ্ট করেন সে দেখবেন আপনার পিছনে আপনার সমালোচনা করে। দুনিয়াটাই এমন, কি আজীব দুনিয়া। এমনকি আবু দাউদ শরীফের 4342 নম্বর হাদিস, একটা আশ্চর্যজনক হাদিস শুনেন। আল্লাহর প্রিয় হাবিব দুজাহানের বাদশা নবীজি আমাদেরকে সতর্ক করে দিয়ে একটা হাদিস বলেছেন। আল্লাহর প্রিয় হাবিব দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাইফা বিকুম ওয়া বি জামানিন আও ইউশিকু আইয়াতিয়া জামানুন। উম্মত কেমন হবে ওই সময়টা? অচিরেই তোমাদের এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে। কেমন হবে সেই সময়? যেই সময় আল্লাহর হাবিব বলেন, যখন চালনি দ্বারা ছাঁকনি দ্বারা ছাঁকা হয়ে যাবে ভালো মানুষগুলাকে, ভালো মানুষগুলো আল্লাহর কাছে তাড়াতাড়ি উঠে যাবে, তখন সমাজের মধ্যে কতগুলা নিকৃষ্ট মানুষ সমাজের দায়িত্বে বসবে। নিকৃষ্ট কতগুলো মানুষ তোমাদের চারপাশে থাকবে, যাদের মধ্যে না থাকবে আমানতদারিতা, না থাকবে কথার মধ্যে কোনো ওয়াদা রক্ষা করার মন মানসিকতা, না থাকবে নেই বিচার থাকবে না, আমানতদারিতা থাকবে না। দেখবা মানুষ মানুষকে ছোটোখাটো কারণে প্রতারণা করতেছে, হত্যা করে ফেলতেছে। এমনকি মানুষের উপর নির্যাতন বেড়ে যাবে। নবীজি একটি আঙ্গুলকে আরেকটি আঙ্গুলের সাথে পেঁচিয়ে দেখিয়ে দিয়েছেন যে চতুর্দিকে শুধু ইখতিলাফ বাড়তে থাকবে, মতানৈক্য বাড়তে থাকবে। এমনকি মানুষ দাঙ্গা হাঙ্গামা ইত্যাদির মধ্যে মানুষ নেই বিচার আশাই হারায় ফেলবে, যে বিচার আছে নাকি, মানুষ নেই বিচার হারায় ফেলবে। তখন কেমন হবে তোমাদের অবস্থা? কেমন হবে তোমাদের অবস্থা ওই সময়? এমনকি আল্লাহর হাবিব বলেন, সকালবেলা মানুষরা ঈমান নিয়ে বের হয়েছে, বিকালবেলা ঈমান হারা হয়ে ঢুকবে। নাউজুবিল্লাহ। মানুষটা বিকালবেলা সন্ধ্যার সময় ঈমান নিয়ে বের হয়েছে, মানুষটা আবার পরবর্তীতে বাসায় ঢুকবে ঈমান হারা হয়ে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহর হাবিব বলতেন যে হাতের মধ্যে জ্বলন্ত আগুনের আংরা রাখা যতটুকু কষ্ট, ওই সময় ঈমান রাখা তার চেয়ে বেশি কষ্ট হবে। আল্লাহ আমাদের ঈমান নামক দৌলতকে ঠিক রাখার তৌফিক দান করুন। সবাই আরজু বলুন আল্লাহুম্মা আমিন।